সংকল্প বাড়িটা এরকম ঝিমিয়ে পড়েছে কেন বলতো? সবার মধ্যে থেকে এরকম প্রাণটা চলে যাচ্ছে কেন? আরে গেলি কোথায় তোরা? কি ব্যাপার? হঠাৎ তুমি? ও মা, হঠাৎ কেন? এটা তোমার বাপের বাড়ি, বাপের বাড়িতে আসবো না? এখন আর তোমার এটা বাপের বাড়ি নেই, তুমি বোধহয় জানো না। বাপের বাড়ি নেই মানে? মানে এটা তোমার এখন দাদার বাড়ি। সুভাষ ব্যানার্জি আর আরশি ব্যানার্জির বাড়ি। তাই এ বাড়িতে আসার আগে পারমিশন নেওয়া দরকার, অনুমতি নেওয়া দরকার। সেলিব্রেশন তো অনেক পরের ব্যাপার। হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হলে বোধহয় এই অবস্থাই হয়, তাই না? ঐশানী, আমার সাথে উঁচু গলায় একদম কথা বলো না। আমি সেটা পছন্দ করি না, তুমি কিন্তু সেটা খুব ভালো করে জানো। আমি যখন বলেছি তখন তো আজকে পার্টি হবে, বড় করে আমরা সেলিব্রেট করব, সবাই মিলে একসাথে হই হই করব, কারণ সংকল্পর আজকে জন্মদিন। প্রিয়ম, এই প্রিয়ম, প্রিয়ম, এই পিমনি, এদিকে আয়। কি ব্যাপারটা কি বলতো প্রিয়ম? না মানে সবাই এরকম ঝিমিয়ে পড়েছিস কেন? ঘর দূরের এটা কি অবস্থা? আরে বাবা, বাচ্চার মতন করে বাজ, হ্যাঁ? আর তার মধ্যে আজকে তোর বরের জন্মদিন, সেলিব্রেট কর। কাল রাতে সবাই মিলে সেলিব্রেট করেছি। রিয়েলি? তো উইশটা কি আগে করলো শুনি? আমি উইশ করেছি। দ্যাটস গ্রেট। আচ্ছা বৌদি কোথায় রে? বৌদি, তুমি একটা কাজ করো বুঝলে, তুমি বরং বাজারের ব্যবস্থাটা করো বুঝলে তো। না মানে ওই ছোটদাকে বলো একটু বাজারটা গুছিয়ে করতে, আমি আজকে নিজের হাতে রান্না করবো বুঝলে। সবাই মিলে একসাথে ভীষণ মজা করবো, হই হই করবো। আজকে পার্টি দেওয়া হবে। পার্টি দেওয়া হয়েছে ঐশানী? হোটেলে। বৌদি তুমি তো খুব ভালো করে জানো যে আমাদের বাড়িতে জন্মদিনে কখনো হোটেলে পার্টি দেওয়া হয় না। আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, আমরা সবাই মিলে একসাথে মজা করি, গান করি, হই হই হয়। সব ভুলে গেলে নাকি? আচ্ছা বাবা কোথায় বলো তো? আর বড়দাই বা কোথায়? বড়দা, এই বড়দা। তোমার বড়দা বেরিয়েছে ঐশানী। বড়দা এত সকালে? সকাল 9টার সময় কোথায় বেরিয়েছে? একটা কোম্পানিতে তোমার বড়দা খাতা লেখার কাজ করে। কি? হ্যাঁ। বৌদি কি বলছো কি তুমি? হ্যাঁ ঐশানী, এমন ভাই পেলে আর এমন ভাইয়ের বউ পেলে এর থেকে বেশি আর কি হতে পারে? বৌদি তুমি কি শুরু করেছো বলো তো? তুমি কি শুরু করেছো? তার কৈফিয়ত কি আমি তোমায় দেব? 100 বার দেবে, 100 বার তুমি কৈফিয়ত দেবে। না এভাবে তো সবকিছু জবরদখল করে সবার উপরে অত্যাচার করতে তুমি পারো না। এরাই তো তোমার আপনজন, এরাই তো তোমার যা, শ্বশুর, ভাসুর। এদেরকে নিয়ে তুমি এভাবে মজা করতে তো পারো না। পিমনি, কি রে তোরা এখনো তৈরি হসনি কেন? না মানে রেডি হসনি কেন? আজকে তো সংকল্প জন্মদিন। কি হচ্ছে বলতো? বাড়িটা এরকম জিলিপির ব্যাচ হয়ে যাচ্ছে কেন? তোর মা কি শুরু করেছে বলতো? অমৃতের প্যাচের মতন প্রত্যেকটা মানুষকে পিষে পিষে মারছে। ঠিক করে কথা বলো ঐশানী। বেঠিক তো কিছু বলেনি। সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত সংকল্প স্টোরসে বসে আমি শাড়ি বিক্রি করি। বৌদি? হ্যাঁ ঐশানী, আর সন্ধেবেলা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আমার উপর হুকুম শুরু হয়ে যায়।
শুধুমাত্র ছেলেটার জন্য এই ঘর আমি ছাড়তে পারিনি। নইলে এ বাড়ি ছেড়ে কবে আমি চলে যেতাম কে জানে। সেই ব্যবস্থা আমি করে দেবো। আপনি ভাববেন না। তাই ভাবি আজকে আমার ঘরে বেডটি কেন এখনো পৌঁছায়নি। প্রিয়ম, আন্টি, আমার ঘরে এখনো বেডটি কেন পাঠাবি? এই মহিলার জন্য, তাই তো? তো আপনি যখন সরাসরি আসবেন এই বাড়িতে একবার ভুলে আসতে পারতেন তো। আমরা তো হোটেলে পার্টি দিয়েছি, ফোন চলে যেত আপনার কাছে, আপনি সরাসরি ওখানে চলে আসতে পারতেন, ওখানে এসে ওকে গিফট দিয়ে সেলিব্রেট করে চলে যেতেন। ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম জানো, গায়ে মানে না আপনি মোড়ল। তোমাকে দেখে আমার ঠিক ওরকমই লাগছে। বাই দেবে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যে এই বাড়িতে তোমার পজিশনটা ঠিক কি? এই বাড়িতে আমি ওর স্ত্রী। জানো তো, শুনেছিলাম যে অনেকেই হাত বাড়িয়ে চাঁদ ধরতে চায়, চাঁদ তো তার হাতে আসে না, তার আলো তো অন্য কোথাও। এই যে এই মেয়েটা, আচ্ছা শঙ্কর, তুই কি বলতো, বাইরের একটা মেয়ে তোর সামনে দাঁড়িয়ে তোর স্ত্রীকে অসম্মান করছে, তুই চুপ করে থাকবি? কিচ্ছু বলবি না? কি হলো সংকল্প, কথা বলছিস না কেন? টাওয়ার্ড হয়ে গেছিস নাকি? তোর কোনো সেলফ রেসপেক্ট নেই? একটা বাইরের মেয়ে আমাদের সবার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে দাবি করছে, আর তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিস। প্লিজ এসব নিয়ে আলোচনা থাক না। সংকল্প, সংকল্প শোন। ও কিছু বলবে না দিদি? জানি ও যে কিছু বলবে না, সেটা আমিও খুব ভালো করে জানি, কিন্তু আজকে ওর বার্থডে পার্টিটা এখানেই হবে। সংকল্প জন্মদিন আজকে এখানে পালন করা হবে। আমরা সবাই মিলে হইচই করব, গান বাজনা করব, জন্মদিনটা এখানেই সেলিব্রেট করব। আরে তোরা রেডি হ, সবাইকে জড়ো কর, লেটস সেলিব্রেট। বৌদি, তুমি সংকল্প স্টোরসে যাবে না? না দেখো, আমার কাছে শিলাই টেক্সটাইলের মেজর শেয়ার আছে, আমি চাইলে সেটা তোমার নামে ট্রান্সফার করে দিতেই পারি। আমার কিন্তু এই বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে কোনো কিচ্ছু প্রয়োজন নেই। না, আমি কোনো অযাচিত দান নেব না। দান নিতে আমি অভ্যস্ত নই, তুমি তো জানো ঐশানী। জানি বৌদি, আমি জানি, কিন্তু এভাবে তোমাকে তো মানায় না, এভাবে সম্ভব? তোমাকে তো মানায় সিংহাসনে, তুমি কেন বলো তো ফুটপাতে থাকবে?
কারণ সেখানে আমার বৌমা আছে। নইলে আরশির এত ক্ষমতা নেই যে সে আমাকে ফুটপাতে পাঠাবে। শুধুমাত্র আমার বৌমার জন্য। সবকিছু প্রিয়মের জন্য। মামুনি, তুমি যার জন্য সবকিছু বলছো সে তো তার স্বামীর কথার বিরুদ্ধে গিয়ে সংসার ছেড়ে মডেলিং ওয়ার্ল্ডে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মডেলিং ওয়ার্ল্ডে পিমনি। সে তো মডেল হচ্ছে, মডেল। বেশ করছে, 100 বার করবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নারীর অধিকার আছে নিজের পরিচয় বাঁচার। সে নিজের ইচ্ছা মতন পেশা বেছে নিতে পারে, নিজের ইচ্ছা মতন পেশাতে সে যেতে পারে, কারোর কোনো আপত্তি থাকার কথা নয় তো। কারণ আমরা তো সেদিকেই পৌঁছে গেছি। আই অ্যাপ্রিশিয়েট ইট প্রিয়ম, খুব ভালো। দেখবি একদিন একদিন যারা আজকে তোকে নেগলেক্ট করছে না, তারা তোকে নিয়ে অহংকার করবে। তারা তোকে নিয়ে গর্ব করবে, বলবে যে ব্যানার্জি পরিবারের বউরা শুধুমাত্র শাড়ি বিক্রি করে না, তারা নিজেদের প্রতিভা বিক্রি করে স্টার হতে পারে, তারা সেলিব্রিটি হতে পারে। আই উইশ ইউ অল সাকসেস। কিন্তু পার্টিটা? আরে পার্টি তো হবেই, 100 বার পার্টি হবে। আর বৌদি, আজকে কিন্তু সংকল্প জন্মদিন, আমরা সবাই মিলে একসাথে এখানে চড়ুইভাতি করবো, ঠিক আছে? চলো চল নিয়ে যা, চলো যাই, চল সবাইকে নিয়ে রেডি হ, যা। চলো। হাতটা ছাড়ো ঈশানী। একটা দিন, একটা দিন মাত্র আমাদের সকলের সাথে একটু আনন্দের শরিক হও। চলে এসো।
হ্যালো, কে? আমি ডন বলছি। প্রিয়ম ব্যানার্জিকে ফোনটা দেওয়া যাবে? প্রিয়ম, তোমার ফোন। ডন। কিরে সংকল্প, কার ফোন? ডন, ওই বিজ্ঞাপন সংস্থার যিনি কর্তা, উনি। না প্রিয়ম, কথা বলো। হ্যালো। প্রিয়ম, আমি চাইছি আমি তোমার সঙ্গে মিট করতে চাইছি। না না, আমি ওইসব বিজ্ঞাপন করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। না না, বিজ্ঞাপন তোমায় করতে হবে না, হবে না। বিজ্ঞাপনের পেপারটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। প্রয়োজন নেই। আমি তোমায় গাইড করতে চাই, তোমার মেন্টর হতে চাই, আমি তোমাকে মডেল বানাতে চাই। কি বলছেন কি আপনি? আপনি পাল্টে গেলেন কেন? তোমার দিদি এসেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ছিলাম। আপনি তো ওর মধ্যে সমস্ত সম্ভাবনা দেখেছেন। প্লিজ ওকে মাথা উঁচু করে দাঁড়াতে দিন। আপনি ওকে এমন জায়গায় পৌঁছে দিন যেখান থেকে ওকে দেখলে সবাই হিংসে করবে, যেখান থেকে ওকে দেখলে সবাই বলবে যে একটা মেয়ে চাইলে সব পারে। প্লিজ করুন না, প্লিজ হেল্প হার। পিমনি, মা, কি হলো কি? মা, আমাকে ওই প্রজেক্টে মডেলিং করতে হবে না। সে কি বলছো? হ্যাঁ মা, ঠিকই বলছি, ওই প্রজেক্টে মডেলিং করতে হবে না। ডন আমাকে বললেন উনি আমাকে গাইড করবেন, সুপার মডেল বানিয়ে দেবেন বলেছে। ইয়েস, এবার রিয়েলি বলছি। যে লোকটা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সে হঠাৎ এটা আবার নতুন কোনো ফাঁদ নয় তো? কোনো ভাগ নয়, ওনাকে খুব জোর টাইট দিয়েছে। কে? শুভ জন্মদিন সংকল্প। কালকে আমি তো গিফট আনতে পারিনি, এই নিন আপনার গিফট। থ্যাংক ইউ। দিদি, thank you so much. কিন্তু কিসের জন্য? তুই তো সব জানিস, ডন আমাকে ফোন করেছিলেন। কাল থেকে আমার নতুন জার্নি শুরু। খেলা কিন্তু ঘুরে গেছে সুনীতি, সাবধান, সংকল্প যেন হাত থেকে বেরিয়ে না যায়। এসে গেছি ঐশানী, এসে গেছি। সংকল্প জন্মদিন কেমন কাটলো? সংকল্প জন্মদিন দারুণ কেটেছে, ভীষণ এনজয় করেছি, সবাই মিলে দারুণ সেলিব্রেট করেছি। তা তো করবেই, যেখানেই তুমি সেখানেই জমজমাট, তাই না? তা তুমি এরকম চিৎকার করতে করতে ঢুকলে কেন? হ্যাঁ, ডাকাত পড়েছে নাকি বাড়িতে? ডাকাত নয়, আমি তো ডাকাতি। এই লঘু ডাকাত, বিষে ডাকাত থেকে আজ তোমার স্বামী ডাকাত, তাই তো? এই নাও প্রিয়ে ষষ্ঠীর শাড়ি আর গয়না, একদম এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি আর এক্সক্লুসিভ ডিজাইনের গয়না। মানে ষষ্ঠী মানে? ষষ্ঠী মানে সপ্তমীতে আলাদা, অষ্টমী, নবমী, দশমী আলাদা। শাড়ির ব্যবসায়ী রিক সেন পুজোতে তার স্ত্রীকে বাড়ি গয়না দিয়ে সাজাবে না, তা কখনো হয়? একেবারে শাড়ি দিয়ে না
শাড়ি দিয়ে মুড়িয়ে দেবো তোমাকে আমি। ছাড়ো তো, লোকে বলে গয়না দিয়ে মুড়ে দেবো, অনেকে শাড়ি দিয়ে মুড়ে দেবে। ডার্লিং, তুই বুঝতে পারছো না, এটা হচ্ছে একদম স্পেশাল ডিজাইন করা শাড়ি, স্পেশাল ডিজাইন করা গয়না, একদম এক্সক্লুসিভ। হ্যাঁ, কেন ওর জন্য কেন? ওর জন্য কেন শাড়ি গয়না নতুন? হ্যাঁ, আমার জন্য নয় কেন? আমাকে এগুলো দাওনি কেন? আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে আমি শাড়ি পরবো না? আমি সন্ধি পূজা করবো না? আমি সন্ধি পুজোতে শাড়ি পরবো না? বলো। হ্যাঁ, ঐশানি পড়বে তো বটেই। এই শাড়িটা আমি নিইনি, এই গয়নাটা আমি নিইনি। এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি।